এলাকার সবাই আমাকে মুক্তিযোদ্ধা বলে জানে, আপনিও জানেন মাননীয় স্পিকার। আমার যে হারানো যে গৌরব, এই হারানো গৌরবটা আমি ফিরে পাবো কিনা, আমার প্রয়োজনীয় কাগজপত্র যদ্দূর সময় আমার গচ্ছিত আছে আমি দেখাবো ইনশাল্লাহ। ওনার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। ওনার যে কাগজপত্র আছে এই কাগজপত্র গুলো মন্ত্রণালয়ে জমা দিলে আমার মন্ত্রণালয় মাননীয় স্পিকার এ নিয়ে কাজ করবে। আমার সম্পর্ক প্রশ্ন হলো, মাননীয় স্পিকার আপনি জানেন আমি একজন মুক্তিযোদ্ধা। 1991 থেকে 96 আমরা একসাথে সংসদে ছিলাম, আবার 2001 থেকে 2006 আপনার সঙ্গে আমরা সংসদে ছিলাম। এবার আমি তৃতীয়বার। তো ওই সময় যখন 2006 সালে আওয়ামী লীগের ক্ষমতা আসলো সরকার, আমার মুক্তিযুদ্ধের খাতার থেকে নামটা তারা কেটে দিয়েছিল। সেখান থেকে আজ পর্যন্ত আমি এই সুবিধা থেকে বঞ্চিত আছি। মুক্তিযুদ্ধের যোদ্ধার যে গৌরব থেকে আমি বঞ্চিত। এলাকার সবাই আমাকে মুক্তিযোদ্ধা বলে জানে, আপনিও জানেন মাননীয় স্পিকার। আমি মন্ত্রীমহোদয়ের কাছে প্রশ্ন করতে চাই, আমার যে হারানো যে গৌরব, এটা আমি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি মেজর জেনারেল জলিল সাহেবের নেতৃত্বে 9ম সেক্টরে, এই হারানো গৌরবটা আমি ফিরে পাবো কিনা, আমার প্রয়োজনীয় কাগজপত্র যদ্দূর সময় আমার গচ্ছিত আছে আমি দেখাবো ইনশাল্লাহ। আমি আশা করছি আমার মতো আরও অনেক যারা এইভাবে নিগৃহীতের শিকার হয়েছেন, আমাদের ভাইরা বললেন এই বিষয়টা তিনি আমাদেরকে তালিকাভুক্ত করে নেবেন কিনা, আমি আপনার মধ্যে প্রশ্ন করতে চাই। মাননীয় মন্ত্রী। পোলার টর্নেডো আইসক্রিম নতুন ম্যাঙ্গো ফ্লেভারে, মন ভালো থাক। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। এই অভিযোগটিও ঠিক আগের মতোই, ওনার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। ওনার যে কাগজপত্র আছে এই কাগজপত্র গুলো মন্ত্রণালয়ে জমা দিলে আমার মন্ত্রণালয় মাননীয় স্পিকার এ নিয়ে কাজ করবে এবং তার প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা জানি যে অতীতে যারাই বিরোধী দল আমরা করতাম তাদেরই মুক্তিযুদ্ধের সনদ নিয়ে তাদেরকে যেভাবে হয়রানি করা হতো, তাদের সুনামও নষ্ট করা হতো। এই বিষয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কাজ শুরু করেছে। আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই যে ওনার প্রয়োজনীয় কাগজপত্রাদি পরীক্ষা নিরীক্ষা করে এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।